রাত বাড়লে নীরবতার মাধ্যমে লুকিয়ে থাকে এমন কিছু কাহিনী যেগুলো বিশ্বাস করলে গায়ের লোম কাঁটা দিয়ে ওঠে, না করলে অজানা আতঙ্ক তাড়া করে বেড়ায়। আমি শিবনাথ আপনাদের নিয়ে চলেছি অন্ধকার সেই রহস্যময় জগতে, যেখানে সত্যি আর ভয় একসঙ্গে হেঁটে বেড়ায়। আর প্রতিটি গল্প একটা কথাই বলে, ভয় পাবেন না, কিন্তু সাবধানে থাকবেন। স্বাগতম ডিটেল শিবনাথে। আজ শুরু হচ্ছে সত্যি কিন্তু অজানা পর্ব। সঙ্গে থাকবেন এবং সাবধানে থাকবেন। পর্ব নাম্বার 4। তো এই পর্ব নাম্বার 4-এ সকলকে জানাই ওয়েলকাম। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, কিন্তু কখনো কি মনে হয়েছে আয়নায় যাকে দেখছো সে কি সত্যিই তুমি, নাকি সে কেবল তোমার মতো দেখতে কেউ, যে অন্য এক জগৎ থেকে তোমার দিকে তাকিয়ে আছে? আজকে সত্যি কিন্তু অজানা সিরিজের পর্বে আমরা জানাবো এক আয়নার এমন রহস্য কথা, যেখানে একবার চোখ রাখলেই ফিরে আসা সম্ভব না। সালটা ছিল ঠিক 2011। দার্জিলিং এর এক পাহাড়ি গ্রামে এক ভদ্রলোক তার স্ত্রী আর 8 বছরের মেয়ে নিয়ে বাস করতেন। এই পরিবারটি শহর থেকে আসা। তারা একটা পুরনো ইংরেজ আমলের বাংলো কিনে সেখানে থাকতেন। বাড়িতে একটি পুরনো জিনিস রেখে দেওয়া হয়েছিল, আয়না, যা বসানো ছিল ড্রয়িং রুমে। প্রথম সপ্তাহে সব স্বাভাবিক ছিল, কিন্তু একদিন সন্ধ্যে ছোট্ট মেয়ে ট্রিসা আয়নার সামনে দাঁড়িয়ে খেলছিল। হঠাৎ তার মা দেখলেন ট্রিসা আয়নার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার প্রতিবিম্ব হাসছে না, বরং তাকিয়ে আছে এক অদ্ভুত ভাবে, একেবারে স্থির, চোখের পলক না ফেলা। এরপর থেকেই প্রতি রাতেই তৃষা ঘুমের মধ্যে চিৎকার করত, মা আমাকে ডাকছে আয়নার ভেতর থেকে। মা বাবা প্রথম ভেবেছিল দুঃস্বপ্ন, কিন্তু একদিন রাতে বাবা নিজেই শুনল তৃষার কারোর সঙ্গে কথা বলছে, আর আয়নার ভেতর থেকে একটা মৃদু গলা ভেসে আসছে, তুমি আসো, আমি অপেক্ষা করছি আমার জগতে। রাত তখন 2টা। বাবা ঘুম থেকে উঠে দেখেন তৃষা বিছানেই নেই। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলছে, মা আমি তৈরি, আমাকে নিয়ে চলো। তারপর এক ঝলকে সে আয়নার দিকে দৌড়ে যায়। একটা প্রচন্ড শব্দ। বাবা ছুটে এসে দেখলেন যে আয়না ভেঙে গেছে, কাঁচ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিন্তু তৃষা কোথাও নেই, না কাচের ভেতর না ঘরের বাইরে। বাড়ির এলাকায় পুলিশ সবই খোঁজে, কিন্তু মেয়েটা কোনো চিহ্ন নেই আজও। 3 মাস পর মা আয়না ভাঙার টুকরোগুলো রাখতে গিয়ে হঠাৎ একটা কাঁচ চোখে পড়ে, আর দেখে তৃষা দাঁড়িয়ে আছে ভেতরে, চোখে জল আর ঠোঁট নাড়িয়ে বলছে, আমার সময় শেষ, আমাকে ফিরে পেতে হলে তোমাকেও আসতে হবে। এরপর মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, আর সেই বাড়ি আজও সেখানে কেউ থাকে না। আপনি আজ সকালে আয়নার সামনে দাঁড়িয়েছিলেন, নিজেকে দেখছিলেন নিশ্চয়ই। তবে আরেকবার ভেবে দেখুন, আপনি যে প্রতিবিম্ব দেখেছেন সে কি আপনি দেখেছেন, নাকি সে ঠিক আপনার মতো কেউ, যে আপনাকে নিজের জগতে টানতে চাইছে? বন্ধুরা, এই গল্পটি যদি আপনাকে নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, কারণ আমরা ফিরে আসছি আরও এমন সব সত্য কিন্তু অজানা গল্প নিয়ে, যা বাস্তব অথচ ভয়ঙ্কর। Thank you so much.